পকেটে যদি 100 টাকা থাকে তাহলে আপনি ঘুরে আসতে পারবেন গরিবের সি বিচ থেকে। এবং এই গরিবের সি বিচে যাওয়ার জন্য কোথাতে ঘুরতে হবে, কোথাতে ঘুরতে হবে সব ডিটেলসে বলে দিব আজকের ভিডিওতে, এবং সাথে কি কি থাকছে সব ডিটেলসে যাবেন। তো আর বেশি কথা না বলে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আছি চান্দন ব্লগার এন্ড ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকে 100 টাকা নিয়ে আমরা আজকে বাইর হব ঘুরতে এবং গরিবের সি বিচে যাওয়ার জন্য। আমরা ফার্স্ট অফ অল মুরাদপুর আসি যাই 5 টাকা দিয়ে। সো আজকে এটা বাজেট অনুযায়ী আপনাদেরকে একটা গরিবের সি বিচে নিয়ে যাওয়ার ধারণা দিব। এন্ড আমরা মুরাদপুর থেকে একটা বদ্দারহাটে গাড়ি উঠে গেছি। এখন তো আপনারা হয়তো বুঝে গেছেন আমরা কোথায় যাচ্ছি। তো গাইস, আমরা বর্তমানে আছি কল্পলা আবাসিক। আমরা আজকে আছি কল্পলা আবাসিক সি বিচে। এটা হচ্ছে গরিবের সি বিচ। 100 টাকার বাজেটের মধ্যে পার হয়ে যাবে, মানে হয়ে যাবে। এবং কি কি থাকছে সাথে আমরা সব ডিটেলসে বলে দিব। এই কল্পলোক আবাসিকে এত বড় একটা পর্যটক স্থান হিসেবে আমি মনে করবো আশেপাশে যতগুলো ময়লা আবর্জনা আছে, আমি কর্তৃপক্ষকে অনুরোধ করব যে ময়লা আবর্জনাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করার। এবং আজকে আমরা যে টাইমে আসছি এই টাইমে বুধবার ছিল, পর্যটকও কম ছিল, ঘুরে শান্তি এবং মজাও পাওয়া গেছে। আসলে আশেপাশের দৃশ্য আপনার কিরকম করে উপভোগ করতেছেন ওইটা হয়তো আমি বুঝতেছি না, কিন্তু এখানের সামনে আসার পর এখানে যে ময়লা আবর্জনা দেখে অনেক খারাপ লাগছে। এখানে যারা পর্যটক হিসেবে ঘুরতে আসবেন, সো দয়া করে তারা চেষ্টা করবেন যে ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেলার জন্য, নির্দিষ্ট ডাস্টবিনে নির্দিষ্ট ময়লা স্থানে ফেলার জন্য। কিন্তু এখানে যে সি বিচের অবস্থা 12টা বাজে রাখছে। সো আমি কর্তৃপক্ষকে অনুরোধ করবো যে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তো এদিকে এদিক ঘোরাঘুরি করে আমরা ভালো লাগতেছে না এই আবর্জনার ভিতর। সো আমরা চলে আসলাম দরজারকুলের টি স্টলে। দরজারকুল টি স্টলে এসে আমরা পেঁয়াজু অ্যান্ড সিঙ্গারা খেতে চাচ্ছি, কিন্তু ওদের খাবারের মান বলতে গেলে মাশাআল্লাহ অনেক 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 ভালো, বেটার, এবং বেটার একটা প্রাইজেই দিচ্ছে এরকম একটা নদীর পারে। চলো খেয়াল করলে দেখবেন সি বিচের পারে কিন্তু আমাদের খাবারের মান রেট অনেক বাড়তি, কিন্তু কল্পলা আবাসিকের একদম বিচের পারে সাথে লাগানো এই দোকানটাতে একদম রেট একদম রিজনেবল আছে। ওইটা থেকে আমার পার্সোনালি আমার নিজের থেকে ভালো লাগছে। অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, আমি আসছি 4টা বাজে। আমি আজকে একটু অনেক লেট করে গেছি বাসার থেকে বেরোতে হইতে। সন্ধ্যা হয়ে গেল, একটু চা খাইলাম, এনজয় করলাম। তো এরকম এনজয় শেষে আমরা এখন বাসায় ব্যাগ দেবো। আর কল্পলা আবাসিক কিছু দেখারও নাই আমাদের, আপনাদের কি দেখাবো বলেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। তো ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমি নেক্সট টাইম কোথায় যাবো ওইটা একটু সাজেস্ট করে দেবেন, কিন্তু আমার জায়গা খুঁজতে একটু কষ্ট হয়, কোথায় যাই ব্লগ করলে ভালো হবে। সো আপনারা সাজেস্ট করে দিবেন, আমি যাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে রাখবেন, এবং সাদনাম দ্য ব্লগারকে অবশ্যই সাবস্ক্রাইব এন্ড ফলো করবেন। আল্লাহ হাফিজ গাইস।